নমস্কার, আমি অনুপম মণ্ডল আর নর্থ ইস্ট আপডেটে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো সোয়াইন ফ্লু নিয়ে। কারণ সম্প্রতি সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে বরাক উপত্যকায় 4 দিনের মাথায় 2 শিশুর হয়েছে মৃত্যু। এর মধ্যে একজন কাছাড় এবং একজন হাইলাকান্দি জেলার। এখন পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রমণের 5টি ঘটনা নথিভুক্ত হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। 5 জনের মধ্যে 2 জনের হয়েছে মৃত্যু, একজনকে দেওয়া হয়েছে রিলিজ এবং বর্তমানে 2 জন চিকিৎসারত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসারত 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল সূত্রে খবর। এখন প্রশ্ন হচ্ছে কি এই সোয়াইন ফ্লু? সোয়াইন ফ্লু হচ্ছে H1N1 নামে ভাইরাস দ্বারা সংক্রামিত শ্বাস-প্রশ্বাসজনিত একটি রোগ। প্রাথমিকভাবে এটি নাক, গলা এবং সাইনাসকে করে থাকে সংক্রামিত। পরবর্তীতে এটি ছড়িয়ে পড়ে ফুসফুসে, যার পরিণামে একজন রোগীর হতে পারে মৃত্যু। 2009 সালের মার্চ মাসে মেক্সিকোতে প্রথম H1N1 ভাইরাসটি শনাক্ত করা হয় এবং দ্রুত গতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ে সমস্ত বিশ্বে। এমন অবস্থায় 2009 সালের এপ্রিল মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সোয়াইন ফ্লুকে একটি পূর্ণাঙ্গ মহামারী হিসেবে ঘোষণা করে। বিশ্বজুড়ে এই মহামারীর প্রকোপে 1.5 লক্ষের অধিক মানুষের হয়েছে মৃত্যু। এই মহামারীর অন্ত ঘটে 2010 সালের শেষ দিকে। তবে ঋতু পরিবর্তনের সাথে সাথে আজও প্রতি বছর অনেকের মধ্যে শনাক্ত হচ্ছে H1N1 ভাইরাস। এখন প্রশ্ন হচ্ছে কি কি লক্ষণ দেখা দিতে পারে সোয়াইন ফ্লু সংক্রমণের? সাধারণ ফ্লুর মতোই হয়ে থাকে সোয়াইন ফ্লুর লক্ষণ, যার মধ্যে রয়েছে সর্দি, জ্বর, কাশি, মাংসপেশি ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি, বমিভাব এবং ডায়রিয়া। অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে গুরুতর জটিলতা, যার মধ্যে রয়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, স্পন্দন, হৃদস্পন্দন বৃদ্ধি, এমনকি হতে পারে মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ছড়ায় সোয়াইন ফ্লু? এই ভাইরাস সাধারণত শূকরের দেহে পাওয়া যায়, তবে এটি শূকরের শরীর থেকে ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে এবং একজন থেকে আরেকজনের শরীরে হয় সংক্রামিত। সাধারণত সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচি থেকে বাতাসে ছড়িয়ে পড়ে H1N1 ভাইরাস এবং সংক্রামিত করে অপর ব্যক্তিকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে সোয়াইন ফ্লু? নিয়মিত হাত ধোয়া, কাশি বা হাঁচির সময় মুখ ঢাকা এবং অসুস্থ ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। যদি আপনার হয়ে থাকে সর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা, ক্লান্তি, বমিভাব কিংবা ডায়রিয়া, এক্ষেত্রে আপনাকে শীঘ্রই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আশা করি এই তথ্য থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। স্বাস্থ্য সচেতন থাকুন, নিরাপদ থাকুন আর দেখতে থাকুন নর্থ ইস্ট আপডেট, নির্ভীক, নিরপেক্ষ, নিরন্তর।